হ্যালো এভরিওয়ান, শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি সবথেকে ইজি প্রসেসে মোদক বানানোর রেসিপি। গণেশ চতুর্থী স্পেশাল আজকে বানাবো সুজির মোদক। 9 থেকে 10 মিনিটের মধ্যে এই মোদক বানানো যায় এবং খুবই সহজভাবে বানানো যায়। চলুন তাহলে দেখে নিই এই মোদক বানাতে কী কী লাগছে এবং কিভাবে বানাচ্ছি। মোদক বানানোর জন্য সবার প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ঘি। কড়াইটা গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে একেবারে লো ফ্লেমে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন মতন ঘি। এই মোদক ঘি দিয়ে অবশ্যই বানাতে হবে, তাই ঘি প্রথমে দেওয়ার পরে কিছু ড্রাই ফ্রুট আমি কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ড্রাই ফ্রুটের মধ্যে এখানে নিয়েছি কিশমিশ, কাজু, আমন্ড এবং সঙ্গে নিয়েছি কিছুটা ওয়ালনাট। সব কিছু একেবারে ছোট টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। এরপর এগুলোকে কিছুক্ষণ ঘিয়ের মধ্যে ভেজে নেব। কিছুক্ষণ ঘিয়ের মধ্যে ভাজার পরে এর মধ্যে দেব 1 কাপ পরিমাণে সুজি। এখানে আমি সমস্ত উপকরণগুলো 1 কাপ সুজির মেজারমেন্ট করে দিচ্ছি। আপনারা সেই মতো অবশ্যই দিয়ে বানিয়ে নেবেন, তাহলে টেস্টটা একেবারে পারফেক্ট হবে। বেশ কিছুক্ষণ ভাজার পরে ড্রাই ফ্রুটগুলো যখন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে, তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সুজি। এখানে আমি 1 কাপ পরিমাণে সুজি নিয়েছি। নর্মাল দোকানে যে সুজি পাওয়া যায় সেই সুজি নিয়েছি, কোনো ছোটো দানা বা বড় দানা এরকম কিছু ভেবে নেইনি। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব এবং বেশ কিছুক্ষণ ধরে সুজিটাকে ভেজে নেব এই ঘি এবং আমন্ড বাদাম বা কাজু বাদাম যেগুলো দিয়েছি তার সঙ্গে। সমস্ত কিছু ভালো করে রোস্ট করতে হবে যাতে সুজির কাঁচা ভাবটা ভালো মতো চলে যায়। সুজিটা যত ভালো ভাজা হবে তত কিন্তু এর ফ্লেভারটা ভালো হবে, তাই ঘিয়ের মধ্যে ভালো করে আমি সুজিটাকে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে চিনি, অর্থাৎ যতটা আমি সুজি নিয়েছিলাম ঠিক ততটাই আমি এখানে চিনি নিয়েছি। এখানে আমি মেজারিং কাপ মাপ করে সমস্ত উপকরণগুলো নিচ্ছি। আপনারা চাইলে নর্মাল কোনো কাপের সাহায্যে সমস্ত উপকরণগুলো নিয়ে নিতে পারবেন মেপে। মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে সুজিটাকে ভাজতে হবে এবং সুজিটার কালার যখন চেঞ্জ হয়ে গোল্ডেন ব্রাউন কালার আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফুল ফ্যাট দুধ। এখানে আমি দুধ নিয়েছি প্রায় 2 কাপ পরিমাণে। এখানে আমি যে কাপ মেজার করে সুজি নিয়েছিলাম সেই কাপেরই 2 কাপ পরিমাণে দুধ দিলাম। দুধ দেওয়ার পরে খুব ভালো করে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব এবং অনবরত প্যাচলার সাহায্যে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এখানে বিশেষ কিছু আর দেওয়ার বাকি নেই, শুধুমাত্র অল্প এলাচ গুঁড়ো দিলেই সুজির এই মোদকের রেসিপিটি সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এবার শুধুমাত্র গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এইভাবে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত একেবারে ড্রাই হয়ে কড়া থেকে বা প্যান থেকে ছাড়তে শুরু করে ততক্ষণ পর্যন্ত এটাকে শুকিয়ে নিতে হবে। এখন আমি থেতো করা এলাচ দিয়েছি অল্প, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং অনবরত প্যাচলাটাকে এইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে সুজিটা ডালা পেকে না যায়। এইভাবে নাড়াচাড়া করতে থাকলে দেখবেন একটা সময়ে খুব ভালো মতন প্যান ছাড়তে শুরু করবে এবং সুজির মিশ্রণটা একেবারে ড্রাই হয়ে যাবে। এরপরে এটাকে বেশ কিছুক্ষণ ধরে ঠান্ডা করে নিতে হবে, তবে একেবারে ঠান্ডা করলে হবে না, মোটামুটি কিছুটা ঠান্ডা করে নিতে হবে। হাত দেওয়ার মতন উষ্ণ গরম অবস্থায় এটাকে বানিয়ে নিতে হবে মোদকের শেপে। এখানে আমি মোদক বানানোর জন্য কোনো রকম মোল্ড ব্যবহার করছি না, কারণ আমার কাছে মোল্ড নেই। আমি মোল্ড ছাড়াই সবসময় কিন্তু মোদক বানিয়ে থাকি, তাই এইভাবে মোদক বানিয়ে নিতে হবে। তবে শেষে আমি অল্প পরিমাণে দিলাম গুঁড়ো দুধ, শুধুমাত্র টেস্টটাকে আরও বেশি ভালো করার জন্য। তবে আপনারা চাইলে এই গুঁড়ো দুধ অ্যাভয়েড করতে পারেন আর চাইলে দিতেও পারেন। আমি গুঁড়ো দুধটা দিয়ে একেবারে শেষে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। একেবারে শেষে অল্প পরিমাণে ঘি দিচ্ছি যাতে এই মিশ্রণটা কিছুটা স্মুথ হয় এবং হাতের মধ্যে যাতে লেগে না যায়, তার জন্য অল্প পরিমাণে এখানে আমি দিলাম ঘি। এরপরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। তবে এটিকে খুব বেশি ঠান্ডা করব না, মোটামুটি হাত দেওয়ার মতন এইভাবে ঠান্ডা করে নিতে হবে। এখন আমি একটা পাত্রের মধ্যে মিশ্রণটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি মোদকের শেপে এটাকে বানিয়ে নেব। যেহেতু আমি এখানে কোনো রকম মোল্ড ব্যবহার করছি না, তাই কিভাবে মোদক বানাচ্ছি চলুন দেখে নিই। এইভাবে প্রথমে রাউন্ড করে শেপে বানিয়ে নেব, তারপরে কিছুটা এইভাবে একটা সাইড হাতের সাহায্যে এইভাবে ছোঁচালো করে নেব, তারপরে হাতের সাহায্যে নিচের দিকটাকে একটু চ্যাপ্টা করে নেব প্রেস দিয়ে, অর্থাৎ ঠিক শঙ্কুর আকারে এটাকে বানিয়ে নিতে হবে।
এরপরে একটা চামচের সাহায্যে হাতের উপর রেখে খুব ভালোভাবে এর গায়ে দাগ কেটে নেব। আর ভালোভাবে যাতে দাগ কাটা যায়, একটু প্রেস করে করে দাগ কেটে নিলে সেটা কিন্তু দেখতে আরও বেশি ভালো লাগবে। দেখুন এইভাবেই কিন্তু প্রত্যেকটা মোদকের গায়ে আমি এক এক করে দাগ করে নিচ্ছি। একটা মোদক এখানে আমার রেডি হয়ে গেছে। আবারও হাতের সাহায্যে এইভাবে শেপটাকে ঠিক করে নিলাম। এইভাবে একটা মোদক রেডি করে রেখে দেবো। আবারও সেকেন্ড মোদক কীভাবে বানাবো সেটাও দেখিয়ে দিচ্ছি। আবারও কিছুটা সুজির মিশ্রণ হাতের মধ্যে নিয়ে গোলা পাকিয়ে নেব। ঠিক সেইভাবে আগে যেইভাবে বানিয়েছিলাম সেইভাবে কিন্তু আবারও একটি মোদক বানিয়ে নিচ্ছি। এখানে যেহেতু সুজিটা হালকা উষ্ণ গরম আছে, তাই হাত দিতে একটু অসুবিধা হলেও তবে এই অবস্থায় বানিয়ে নিতে হবে। যদি খুব বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু মোদকগুলো আর বানানো যাবে না, তাতে ক্র্যাক আসতে পারে। এখন এইভাবে কিন্তু হাতের সাহায্যে একটা শঙ্কুর আকারে বানিয়ে নিয়েছি। তারপরে হাতের সাহায্যে এইভাবে একটু হালকা করে প্রেস করে দিলাম এবং সঙ্গে কিন্তু এইভাবে একটা চামচের সাহায্যে হাতের ওপর রেখে দাগ কেটে নেব। দেখুন এইভাবে কিন্তু খুব সহজে আপনারা মোদকগুলো বানিয়ে নিতে পারবেন। এইভাবে আমি এক এক করে সমস্ত মোদকগুলো বানিয়ে নেব। কতটা সহজে মোদকগুলো বানানো যাচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। একইভাবে আপনারা যে কোনো মোদকের ওপর এইভাবে দাগ কেটে নিতে পারবেন এবং ঘরে সহজে মোদক বানিয়ে নিতে পারবেন। আমার মোদকগুলো এখানে রেডি হয়েছে। ওপরে একটু কেশর কালার দিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। তাহলে বন্ধুরা, রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।